হ্যাঁ হ্যাঁ, আপনাকে আপনাকে বলেছি যে আপনারা সবসময় আমাদের বুলেটিন যদি আপনারা স্পষ্টভাবে আপনারা মানে পাঠ করেন, দেখবেন যে আমরা সন্ধ্যা 6টার সময় বলেছি যে একটি ঘূর্ণিঝড়ের প্রভাবে তার উপকূলের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এরপরে প্রভাবের পরে আমরা বলেছি উপকূল অতিক্রম করা শুরু করেছে। সুতরাং আমাদের উপকূলীয় এলাকা কিন্তু অনেক বড়। সুতরাং আমরা যখন বলি যে এই ঘূর্ণিঝড়টি মংলার দক্ষিণ পশ্চিম হয়ে ওয়েস্ট বেঙ্গল এবং খেপুপাড়ার মাঝ বরাবর সে উপকূল তার কেন্দ্রটি উপকূল অতিক্রম শুরু করেছে, এবং এই উপকূল অতিক্রম শুরু করতে আমরা 14 নম্বর স্পেশাল বুলেটিনে বলেছিলাম যে 5 থেকে 7 ঘন্টা সময় লাগতে পারে কমপ্লিট করতে। পরবর্তীতে আমরা 15 নম্বর স্পেশাল বুলেটিনে বলেছি যে সে এখন বডিলি মুভমেন্ট সহ পুরো জার্নি সম্পূর্ণ করতে আরও 5 থেকে 6 ঘন্টার সময় লাগতে পারে, এবং এর প্রভাবে দমকা বাতাস ঝোড়ো হচ্ছে উপকূলীয় অঞ্চলে, আপনার নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় বিশেষ করে খেপুপাড়া, মংলা, সিলেটেও আমরা একটা আমরা একটা গতিবেগ পেয়েছি 41 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপর মংলা, পটুয়াখালী, খেপুপাড়া এইসব অঞ্চলে আমরা কিন্তু দমকা বাতাস এবং ঝোড়ো রেকর্ড করেছি। একটি ঘূর্ণিঝড় যখন প্রবল থাকে তার সাথে বাতাসের গতিবেগের সংশ্লিষ্টতা থাকে 89 কিলোমিটার থেকে 118 কিলোমিটারের মধ্যে। সুতরাং ইতিমধ্যে আমরা পটুয়াখালীতে 89 কিলোমিটার প্রতি ঘন্টার একটা গতিবেগ রেকর্ড করেছি। আমরা আশঙ্কা করছি যে এখন এই উপকূল অতিক্রম করার সময় তার রাইট ফরওয়ার্ডিং সেক্টরে বাতাসের গতিবেগ বৃদ্ধি পেতে পারে সাতক্ষীরা, সুন্দরবন এলাকায় এবং শ্যামনগর, অভয়নগর, খেপুপাড়া, ভোলা এইসব অঞ্চলে, বরিশাল, পিরোজপুর, বরগুনা এইসব অঞ্চলে বাতাসের গতিবেগ আরও বৃদ্ধি পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।